হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও সুইজারল্যান্ডে এই ঠান্ডার মধ্যে মোটামুটি ভালোই আছি। তো চলুন, এই ঠান্ডার মধ্যে আজ যাবো লিডলে, যেখানে আমি গ্রসারি শপিং করি। তো চলুন আপনাদের দেখাই সুইজারল্যান্ডের জিনিসপত্রের কীরকম দাম। গ্রসারি করতে এলে প্রথমে একটাই চাকা দেওয়া গাড়ি নিয়ে নিই, কারণ এর মধ্যে সব কিছু নিতে পারবো। আর এখানে ফল, শাক, সবজি সব কিছু একটা ওই শপিং মলেতেই পাওয়া যায়। শুধু শাকসবজি নয়, আপনি ফ্রোজেন খাবার দাবার, চাল, তেল, নুন, সাবান, শ্যাম্পু, টুথব্রাশ সব। এই যে এগুলো হচ্ছে অ্যাভোকাডো, আর এখানে অ্যাভোকাডো 1 কেজির দাম হলো ওই 240 টাকার মতো। ইন্ডিয়ার থেকে কিন্তু এই বিদেশে, মানে জেনারেলি সুইজারল্যান্ড বা আপনি ইউএসএতেই যান, অ্যাভোকাডোর দাম কিন্তু কমই হয়। আর এখানে আমি আমার গাড়িতে নিয়েছি একটা ব্রোকলি আর বিট। তো চলুন আপনাদেরও ঘুরিয়ে দেখাই যে বিশ্বের সব থেকে এক্সপেন্সিভ কান্ট্রিতে জিনিসপত্রের কীরকম দাম। এখানে এই যে একটা বেদানার দাম পড়ছে 90 টাকা, মানে এই দেখুন 0.99 লেখা আছে। আমরা এখানে বলি সেন্ট, মানে 1 টাকার কমে হলে, 1 ফ্র্যাঙ্কের কম হলে। আর 1 সুইস ফ্র্যাঙ্ক জেনারেলি ওই 96 ইন্ডিয়ান কারেন্সির সমান। এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে। প্রথমেই আপনি যখন ঢুকবেন যে কোনো শপিং মলেরই, শাক সবজি, মানে যেগুলো ফ্রেশ ভেজিটেবল, সেগুলো প্রথমে রাখা থাকে। এই যে এগুলো গাজরে ছাড় দিচ্ছিল। আর এগুলো হচ্ছে 1 কেজি গাজরের দাম এই যে 0.89 লেখা আছে, মানে 89 সেন্ট, মানে ভারতীয় টাকায় কনভার্ট করলে এটা হবে ওই 80 টাকা কেজি, ঠিক আছে। আর চলুন আপনাদের বাকি জিনিসগুলো দেখাই। যে এখানে ব্রোকলি কিন্তু খুব ফেমাস, লোকজন খুব ব্রোকলি খায়, আর ব্রোকলি হেলথের জন্যও ভালো। এখন 500 গ্রাম ব্রোকলির দাম হলো এই 89 সেন্ট। ডেভেলপড কান্ট্রিতে কিন্তু জিনিসের গায়ে এমআরপি লেখা থাকে না। এখানের জিনিসের দাম ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে ভ্যারি হতে থাকে। তাই এরা এরকম ট্যাবলেটের আকারে দাম লিখে রেখেছে। যদি এগুলোর ডিমান্ড বেড়ে যায় তখন দামটা বেড়ে যাবে, আবার ডিমান্ড কমে গেলে এগুলোতে ওই অ্যাকশান বলে রেড মার্ক করে দেবে, যেগুলোতে ছাড় দিচ্ছে, মানে তখন এগুলো দামগুলো কমিয়ে দেয়। তো এইভাবে এখানে চলে। তো সেই জন্য অনেক সময় অফারও পাওয়া যায়, আর যখন আবার ডিমান্ড বেড়ে যায় তখন দামটাও বেড়ে যায়। এই যে লেখা আছে 1 কেজি আলুর দাম এখানে 200 টাকার মতো। আর এখানে এক একটা জিনিসের যে কত ভ্যারাইটি থাকে আপনি অবাক হয়ে যাবেন। এই যে আলুই, কত ধরনের যে আলু আছে, 1 কেজির প্যাকেট, 5 কেজির প্যাকেট, আবার তার সঙ্গে এরা রাকলেটে আলু খায়। তো দেখুন কত ধরনের আলু। তারপর আবার পেঁয়াজ, কত ধরনের যে পেঁয়াজ আছে, আমি তো প্রথমে এসে কনফিউজডই হয়ে গেছিলাম। তারপরে বিভিন্নভাবে ট্রাই করে এখন বুঝতে পেরেছি যে কোনটা আমার জন্য পারফেক্ট। তো সেই জন্য বিদেশে এলে একটু টাইম লাগে যে কোন জিনিসটা আপনি কিনবেন। আর এই যে চলে এসেছি চকলেট সেকশানে, আর এটা হলো সুইজারল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড লিন্ডির চকলেট। আর এই লিন্ডির চকলেট 200 গ্রাম চকলেটের দাম, মানে ইন্ডিয়ান কারেন্সিটা আমি যদি বলি, এটা 850 টাকা। খুবই কস্টলি, বাট খুবই টেস্টি হয়। আর এখানে অনেক ধরনের চকলেট আছে, আর একটু কমা দামি, যেমন এই যে 100 গ্রামের দাম 200 টাকা, 100 গ্রামের দাম 500 টাকারও আছে। তো বিভিন্ন ধরনের কোয়ালিটি আর টেস্টের উপর ডিপেন্ড করে এখানে বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায়। বাট সুইজারল্যান্ডের মোস্ট অফ দ্য চকলেট ওয়ার্ল্ডের সেরা। তো এগুলোর মধ্যে অসাধারণ নাটস থাকে। এইটা হচ্ছে বেকারি সেকশান। মোস্ট অফ দ্য গ্রসারি শপের একটা বেকারি সেকশান থাকে, যেখানে এরা ফ্রেশ বেকড ব্রেড, বিভিন্ন জিনিস বিক্রি করে। এগুলো হলো ওই চকো চিপস ব্রেড, আর এগুলো হলো ক্রোশিয়ন, ডোনাটস। আমি সব কিছুর নামও জানি না, বাট অসাধারণ টেস্টি হয়। অনেকে ব্রেকফাস্টের জন্য এগুলো কিনে নিয়ে যায়, কারণ এগুলো খুবই ফ্রেশলি বেকড, আর এরা প্রতিদিন এগুলোকে রিমুভ করে। আগের দিনের জিনিস এরা এখানে বিক্রি করে না। অবশ্যই এরা মানে কম দামে বিক্রি করে দেবে, কিন্তু পুরনো জিনিস, মানে একদিনের পুরনো জিনিসও এরা এখানে বিক্রি করে না। সেই জন্য কোয়ালিটির দিক থেকে এগুলো বেস্ট। আর এখানে পাওয়া যাচ্ছে পিৎজা টাইপেরই কিছু,
মানে ব্রেডের মধ্যে চিজ আর বিভিন্ন ধরনের মিট বা অনেক সময় ভেজিটেরিয়ানও থাকে। তো এগুলোর নাম আমি ঠিক ইটালিয়ান ভাষায় পড়তে পারছি না, বাট এগুলো আপনি লাঞ্চেও খেতে পারেন। তো সেই জন্য মানে আপনার যদি রান্না করতে অসুবিধা থাকে আপনি এখান থেকেও খাবার দাবার নিয়ে নিতে পারেন। আর এটা হলো মিট সেকশান, এখানে আছে বিভিন্ন ধরনের মিট। আর এটা হলো মানে শুধুমাত্র চিকেন সেকশান, বাট চিকেনেরই বিভিন্ন পার্টস এরা ডিফারেন্ট ওয়েতে বিক্রি করে। হোল চিকেন পাওয়া যায়, বা কখনো উইংস, কখনো লেগ পিস, বাট সেটাই আপনি কোনটা কিনছেন তার উপর ভ্যারি করে এখানের দাম। আর এখানে অনেক ধরনের মিট পাওয়া যায়। আর ফিশ সেকশান আছে, আর এখানে ফিশের মধ্যে স্যামন ফিশ খুবই ফেমাস। বাট স্যামন ফিশ ইউরোপেতে খুবই কস্টলি। আমি তো জানি না, সুইজারল্যান্ডে 100 গ্রাম স্যামনের দাম 400 টাকা। তো মাছ সুইজারল্যান্ডে খুবই কস্টলি। তো চলুন আপনাদের দেখাই বাকি সেকশানটা। আর এটা হলো ব্রেড সেকশান, মানে এগুলো হলো প্যাকেজিং ব্রেড। টোস্ট আর বার্গার করার জন্য এই ব্রেডগুলো খুবই ভালো। এখানে আমেরিকান স্টাইল ব্রেড, মানে বিভিন্ন সাইজের টোস্ট ব্রেড পাওয়া যায়। আর সাথে পাওয়া যায় টর্টিলা, এই যে রুটির মতো দেখতে পাচ্ছেন, মানে রেডিমেড রুটি পাওয়া যায়, যার মধ্যে এরা পুর ভরে বিভিন্ন ধরনের আলু, চিকেন বা বিভিন্ন মিট ভরে খায়। আর এই কালারফুল ডিমগুলো দেখুন, এগুলো হলো সিদ্ধ ডিম। তো প্রথমে যদি ভুল করে আপনি এগুলো নিয়ে নেন, এগুলো হবে সিদ্ধ ডিম। আর এখানে এমনি ডিম পাওয়া যায়, সেই ডিমগুলোর দাম হচ্ছে মানে 15টা ডিমের দাম ইন্ডিয়ান কারেন্সিতে 400 টাকা। তো এক পিস ডিমের দাম পড়ে 40 টাকা। আর এখানে আছে চিনি, আর তার পাশে আছে দুধ। তো এখানে বিভিন্ন ধরনের প্যাকেট পাওয়া যায়, দুধের প্যাকেটগুলোও খুব সুন্দর। এখানে 1.5 লিটার, 1 লিটার, আর এখানে 1 লিটার দুধের দাম 160 টাকা। আপনাদের সুবিধার জন্য আমি ইন্ডিয়ান কারেন্সিতেই কনভার্ট করে বলছি। আর এখানে আছে বিভিন্ন ধরনের চিজ আর হলো সসেজ। আর চিজ মানে চিজ, সুইজারল্যান্ডে তো জানেনই চিজ কত ফেমাস। আর এখানে কত ধরনের যে চিজ পাওয়া যায় আপনাদের বলে বোঝাতে পারবো না। তো চলুন আপনাদের দেখাই। আর চিজের পার্টটার আগেই এখানে এসে গেছে বিভিন্ন ধরনের কর্নফ্লেক্স, চকো চিপস, মানে যেগুলো আমরা ওই ব্রেকফাস্টে খাই আর কি, বিভিন্ন ধরনের বিস্কিটস আর কফি, চা। আর এগুলো হচ্ছে বিভিন্ন জামা কাপড় আর প্রতিদিনের ইউজফুল জিনিসপত্র, যেমন রান্না করার কড়াই থেকে শুরু করে আপনি স্কি করতে যাবেন, টুপি, মাফলার, সব কিছু একটা জায়গায় আছে। এইখানটাতে আছে সসেজ হলো ওই মিটগুলোকে এরা ফার্মেন্ট করে প্রসেস মিট। তো এই যে চলে এসেছি চিজ। সুইজারল্যান্ড তো চিজের জন্য ওয়ার্ল্ড ফেমাস। এখানে আছে এমেন্টাল চিজ, গ্রুয়ের চিজ, আর এই যে ফুটো চিজগুলোকে বলে এমেন্টাল চিজ। গ্রুয়েরের চিজও খুবই ফেমাস, আর অ্যালপাইন চিজ। তো বিভিন্ন ধরনের চিজ আছে, আমি তো কনফিউজড হয়ে যাই কোনটা কিনবো না, কোনটা ভালো। আর এখানে আবার মানে চিজের কত দিন হয়েছে, মানে সেই অনুযায়ী কোয়ালিটি ভ্যারি করে, তো সেই অনুপাতে দামও ভ্যারি করে। তো সেই জন্য ট্রাই করে দেখে কিনতে হয়। আর এখানে আরও অনেক কিছু চকলেটস আছে, কারণ সুইজারল্যান্ডের চকলেটস আর মিষ্টি জিনিস এরা প্রচুর খায়। এইগুলো হচ্ছে সোপস। আর এখানে এগুলো ডিসকাউন্টও দিচ্ছিলো আজকে, কারণ এটা জাস্ট ওই ক্রিসমাসের টাইমে, তো ক্রিসমাসের টাইমে অনেক ডিল চলে। এগুলো হচ্ছে সোপ, শ্যাম্পু, সাবান, সব এক কাছে। তো পুরো আপনার ডেলি লাইফে যা লাগবে সকাল থেকে রাত পর্যন্ত সব আপনি ওই একটা জায়গাতেই পেয়ে যাবেন। তো এটা কিন্তু আমার খুব ভালো লাগে যে আপনাকে বারবার বিভিন্ন জায়গায় যেতে হবে না। এখানে এই যে হ্যান্ড ওয়াশ আছে, টুথপেস্ট আছে, আর ব্রাশও আছে, বিভিন্ন বডি স্প্রে, সব কিছু থাকলেও মোস্ট অফ দ্য থিংস ইন সুইজারল্যান্ড আর সো কস্টলি। তো এখানে বেশিরভাগ জিনিসের দামই আপনি দেখবেন যে জার্মানি বা ফ্রান্সের তুলনায় অনেকটাই বেশি। তো সেই জন্য মানে এখানে 100 গ্রাম পালং শাকের দাম 200 টাকা, ধনে পাতা 100 গ্রামের দাম ওই 150 টাকা। তো সেই দিক থেকে দেখতে গেলে মানে জিনিসপত্র কিনতে হলে আপনাকে অনেক ভেবেচিন্তে কিনতে হবে। আর এখানে আছে আমাদের এশিয়ান সেকশন, মানে আমাদের বিভিন্ন ধরনের মশলা পাতি যেগুলো আমরা এশিয়ার ফুডে ইউজ করি, যেমন লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে পেপরিকা, হলুদ গুঁড়ো, দারচিনি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
কয়েকটা মশলাপাতি এখানে আমরা পেয়েই যাই, তাও ইন্ডিয়া থেকে আনতে হয়। এই যে এখানে নারকেলের দুধ পাওয়া যাচ্ছে, কারণ এই থাইল্যান্ডের লোকেরা প্রচুর নারকেল জিনিসপত্র ইউজ করে তাদের খাবারে। তো সেই জন্য এশিয়ার বিভিন্ন কান্ট্রি মানে চাইনিজ, থাইল্যান্ড, ইন্ডিয়া স্টাইলের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে আমি যে চালটা কিনি, যেটা বয়েলড রাইস, আর সেটার দাম হলো 1 কেজির দাম 130 টাকা। আর আমি যদি বাসমতি চালটা কিনি সেটার 1 কেজির দাম ওই 260 টাকার মতো। তো চাল তো দরকার, ভাত ছাড়া আমরা ইন্ডিয়ান বা এশিয়ান লোকেরা থাকতে পারবো না। যে লেখা আছে 1.35। আর এখানে সুজি পাওয়া যায়, সেটা খুবই ভালো, মাঝে মধ্যে সুজির জিনিসপত্র করে খাওয়া যায়। তো সেই জন্য আমার হচ্ছে অসুবিধা হয় না, মানে কোনো কিছু বানিয়ে খেতে জাস্ট গ্রসারি শপে আসুন, আপনার যা ইচ্ছা কিনে নিন, ব্যাস নিজে বানিয়ে খান। কারণ সুইজারল্যান্ডের রেস্টুরেন্টগুলো খুবই কস্টলি, একবার মিল ট্রাই করলে 20 ফ্র্যাঙ্ক, মানে একবার ডিনার বা লাঞ্চ করবেন 2000 টাকা। আর এখানে পাওয়া যাচ্ছে ডালটাও দরকার। তো চলুন আমি একটা ডাল নিয়ে নিই। এখানে আবার বায়ো জিনিসপত্র পাওয়া যায়। তো বায়ো জিনিস মানে হলো এরা বায়ো জিনিসে কোনো রকম ওই পেস্টিসাইডস বা কীটনাশক ইউজ করে না। এখানে 2 ধরনের জিনিস পাওয়া যায়, একটা বায়ো আর নন বায়ো। বায়ো মানে সেগুলো একদম কোনো রকম কেমিক্যাল নেই, আর সেগুলোর দামও একটু বেশি হয়। আর নর্মাল জিনিসপত্র যেমন এই যে তেল পাওয়া যাচ্ছে, এই যে 1 লিটার তেল আমি কিনি, এটার দাম পড়ে 340 টাকার মতো। আর এখানে বিভিন্ন ধরনের তেল পাওয়া যায়। অলিভ অয়েলের 1 লিটারের দাম পড়ে 800 টাকার মতো। আর এটা হলো সস সেকশান। তো এরা যে কত ধরনের টমেটো কেচাপ বা টমেটো সস খায় আমি তো দেখে কনফিউজড। মানে টমেটোর খোসা ছাড়িয়ে পাওয়া যায় আলাদা করে, আবার টমেটো সস পাওয়া যায়, আবার টমেটোর সাথে সর্ষে মিশিয়ে পাওয়া যায়। তো অনেক ধরনের এরা সস ইউজ করে, কারণ এরা পাস্তা খায়, পাস্তাতে তো এরা বিভিন্ন ধরনের সস, শুধু টমেটোই নয়, এরা ওই ধনেপাতা, বাসিল থেকে শুরু করে পার্সলি, তো কত ধরনের কি পাওয়া যায়। বাট আমি ওই একটা টমেটো সস যেটা ইন্ডিয়ার মতো টেস্ট, আমি সেটাই কিনি। আর এগুলো হচ্ছে মাশরুম, এগুলো হচ্ছে ক্যান্ড মাশরুম। আর এই সেকশনটাতে আছে সব মানে ক্যানে করে বিক্রি করা জিনিস, টুনা, তারপরে অলিভ আর বিট, মানে বিভিন্ন জিনিস যেগুলো আপনাকে কাটতে হবে। তো সেই টাইমটা বাঁচানোর জন্য এরা ওই ক্যানে করে বিক্রি করে। আবার আপনি যদি সময় বাঁচাতে চান তো সেই জন্য আপনাকে ফ্রোজেন জিনিসও বিক্রি করছে এরা, মানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জাস্ট ফ্রোজেন করে বিক্রি করছে, সবজি কেটে ধুয়ে ফ্রোজেন করে বিক্রি করছে তাড়াতাড়ি রান্নার জন্য। এগুলো কিন্তু খুবই বেস্ট। আর এখানে আছে ফ্রোজেন পিৎজা, ফ্রোজেন চিকেন, ফ্রোজেন টর্টিলা, সব কিছু ফ্রোজেন, মানে আপনি জাস্ট ডিপ ফ্রিজে রেখে দেবেন, যখন দরকার হবে আপনি বার করবেন, ওভেনে দেবেন, ব্যাস রান্না হয়ে গেল। এগুলো হলো কুকিজ। এই কুকিজটা ক্রিসমাসের জন্য স্পেশালি এসেছে, দেখতে খুব কিউট লাগছিল, তাই না? আর দামটাও দেখলাম তেমন বেশি ছিল না, এই 170 টাকা 1 কেজির দাম। তো চলুন, আমারও কেনা হয়ে গেছে, তেমন কিছু কেনারও ছিল না। তো সুইজারল্যান্ডের বেস্ট জিনিস এবার আপনাদের দেখাই, যে এখানে দোকানে কিন্তু লোকজন খুবই কম। তো সেই জন্য আমরা করি কি, সেলফ চেক ইন করে নিই। সেলফ চেক ইন মানে এখানে আপনার সামনে কোনো ওই দোকানদারও নেই, আপনাকে জিনিসপত্র নেবেন, এখানে এই যে বারকোড আছে, স্ক্যান করাবেন, স্ক্যান করালেই এই দেখুন দামগুলো উঠে যাবে। উঠে গেল, উঠে যাওয়ার পর আপনাকে এরা ফ্রেঞ্চ ভাষায় জিজ্ঞাসা করবে যে আপনি কি সব কিছু দিয়েছেন। মানে এটা হলো ট্রাস্ট বেসড সোসাইটি, এরা বিশ্বাস করে যে আপনিও মানে অতিরিক্ত জিনিস নিয়ে দেবেন না। দিয়ে যে লেখা আছে উই মানে হলো হ্যাঁ, আমার কাছে লিডল প্লাসের কার্ড আছে, তো সেই জন্য লিডল প্লাস, আর তারপরে কার্ডে করে পেমেন্ট করে দেওয়া, ব্যাস আপনার পেমেন্ট হয়ে গেল। এই যে বারকোডটা বেরিয়ে গেছে, এটা হলো আপনার রসিদ এখানে টাচ করাবেন, দিয়ে দরজা এমনি এমনি খুলে যাবে। তো আগের মহিলা বেরিয়ে গেছে, এবার আমি এই যে টাচ করালাম, দরজা খুলে গেল, ব্যাস আমিও বেরিয়ে পড়লাম, আমার জিনিসপত্র কেনা হয়ে গেল। খুবই মানে ইজি প্রসেস, কারণ দোকানে এখানে দোকানদার বলে কেউ নেই, আপনি নিজের ইচ্ছা মতো কিনুন, যা কিনলেন আপনি বিল করান, পেমেন্ট করুন, বেরিয়ে যান। তো চলুন, এই ঠান্ডার মধ্যে আমি যাই এবার ফিরে আমার রুমে। তো আপনাদের সাথে আবার নতুন এক ভিডিওতে দেখা হবে। চারিদিকে কুয়াশায় ঢাকা এই রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাই। তো আজকে আমি কিনলাম ওই বিট, 500 গ্রাম মসুর ডাল,
আর 500 গ্রাম ব্রোকলি। টোটাল আমার পড়েছিল ওই 5.9 ফ্র্যাঙ্ক, মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করেন ওই 580 টাকার মতো পড়লো আমার। 500 গ্রাম মসুর ডাল আর 500 গ্রাম ব্রোকলি আর 250 গ্রাম বিটের। তো সুইজারল্যান্ডের অনুপাতে ঠিকই আছে, কারণ ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে মনে হবে যে অনেক দাম পড়ে গেল, বাট সুইজারল্যান্ড কস্টলি কান্ট্রি। তো আমিও পৌঁছে গেলাম আমার রুমে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।